আসসালামু আলাইকুম। যারা দেশ বিদেশে আছেন প্রত্যেকে আল্লাহর রহমতে আশা করি যে যেখানে আছেন অবশ্যই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। আমেরিকা প্লাস ইসরায়েলে যেটা যৌথ প্ল্যানিং ছিল, যেভাবে কিন্তু আমেরিকা সরাসরি কিন্তু ভেনেজুয়েলাতে হামলা করে মাদুরোকে তুলে নিয়ে আসছে। তারা মনে করছে না, কয়েকবারের আগে আমেরিকা ইরানে হামলা করে এবং ইসরায়েল হামলা করে দেখতেছে যে না, ইসরায়েলের সবকিছু সম্ভবত দুর্বল, কিন্তু এত দুর্বল না। যেটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের প্ল্যানিং ছিল এবং যেগুলো মিডল ইস্ট সাপোর্ট করছিল আমেরিকাকে, সেগুলো এখন প্রতি মিনিটে মিনিটে হারে হারে বুঝতে পারতেছে যে ইরান ছেড়ে দেওয়ার পাত্র না। যেহেতু যৌথ হামলাতে আপনারা জানেন ইরানে কিন্তু খামেনি প্লাস শীর্ষ প্রায় 14 কর্মকর্তা কিন্তু মারা গেছে, যেটা পরে গিয়ে কিন্তু তারা কিন্তু এটাকে কিন্তু প্রতিশোধের একটা আগুন জ্বালিয়ে দিয়েছে। আইআরজিসি বলতে আমরা থামবো না, কারণ এখানে আপনার হরমুজ প্রণালী, যেটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা তেল প্রণালী, সেটা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে আরজিসির পক্ষ থেকে। অর্থাৎ এদিকে যদি কোনো জাহাজ যায় তাহলে সেটা কিন্তু টার্গেটে পরিণত হবে। অলরেডি 4টা জাহাজ হামলা করছে আইআরজিসি, তার মধ্যে 2টা কিন্তু অলরেডি পূর্ণাঙ্গ জাহাজ, যেটা কিন্তু 2টা কিন্তু অলরেডি কিন্তু শেষ। তো এর পাশাপাশি মিডল ইস্টে কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইসরায়েলে তো প্রত্যেক দিন মুহুর্মুহু কিন্তু হামলা হচ্ছে এবং বিভিন্ন স্থাপনা কিন্তু ধ্বংস হচ্ছে। পাশাপাশি কিন্তু আপনার যেগুলো আমেরিকার ঘাঁটি, অর্থাৎ যেগুলো মিডল ইস্টে যেখানে মিডল ইস্টের ঘাঁটি আছে, আমেরিকার প্রত্যেকটা গাড়িতে হামলা হচ্ছে, শুধু তুর্কির ঘাটে ছাড়া। তুর্কিতে যে আমেরিকা ঘাটে সেটা ছাড়া গালফের প্রত্যেকটা দেশ এবং এমনকি ওমানে পর্যন্ত হামলা হয়েছে। তা আমি মনে করি এখানে যেহেতু আমেরিকা আপনার কোনো পৃথিবীর আইন কারণ মানে না, যা যখন যেরকম মনে হয়, যাকে মনে হয় সেভাবে হামলা করে, যার কারণে গিয়ে মুসলিম বিশ্বের মধ্যে আমার মনে হচ্ছে আমেরিকাকে শুধু চোখে চোখ রাঙিয়ে কিন্তু কথা বলতে শুধু ইরান, আর অন্য কেউ পারবে না, পারতে দেখতেছি না আমরা, যেটা আগের থেকে দেখে আসতেছি। তো যার কারণে অবশ্যই আপনারা দোয়া করবেন, বিশেষ করে ইরানের যাতে জয়লাভ করুক। কারণ এই বিশ্ব যদি ইরান হারিয়ে যায় তাহলে আমেরিকার সঙ্গে চোখে চোখ রাঙিয়ে, ইসরায়েলের সঙ্গে চোখে চোখ রাঙিয়ে কথা বলার মতো কোনো দেশ আর থাকবে না, যেটা আপনারা অবশ্যই বিগত দেখে আসছেন। এবং এখানে আরেকটা বিষয় ঘোষণা করছে চীন। চীন আপনার সরাসরি কিন্তু আপনার না হলে কিন্তু পরোক্ষভাবে কিন্তু ইরানের পাশে থাকবে, কারণ তাদের সাথে দেখেন এখানে যেগুলো ওয়ার্ল্ডে বড় বড় দেশ, আমরা বলি না যে ইরানের সঙ্গে রাশিয়া ভালো সম্পর্ক, ইরানের সঙ্গে চীনের ভালো সম্পর্ক, যখন যুদ্ধ লাগে তখন বোঝা যায় কে কার সঙ্গে সম্পর্ক ভালো। তার মানে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে হয়তো সাপোর্ট করতেছে, না হলে ইরান এতটুকু অ্যাডভান্স হতো না। এবং আজকে আপনার সকালে একটা নিউজ আছে যে সৌদি আরামকোতে যে হামলাটা হয়েছে এটা মূলত করছে ইসরায়েলে, যেটা কিন্তু আমরা গতকাল থেকে দেখছি আসছি কি না ইরানে হামলা করছে, হয়তো করতে পারে, বাট এখন আজকে থেকে নিউজ দেখতেছি এটা হামলা করছে কে, আপনি সরাসরি কিন্তু ইসরায়েল। তার মানে ইসরায়েল যাচ্ছে মিডল ইস্টে একটা ভালো একটা যুদ্ধ লাগিয়ে তারা কি করার জন্য, আস্তে করে সেটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরিণত করার জন্য। পাশাপাশি আজকে নিউজ আসছে ইসরায়েল থেকে এবং আমেরিকা থেকে, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবে না, তারা বুঝতে পারছে ইরান সারেন্ডার করার পাত্র না। এবং তাদের যেটা প্ল্যানিং ছিল, যেটা শাহ রেজা পাহলভি, যেটা আজকে থেকে 40 বছর আগে ইরান থেকে আমেরিকাতে পালিয়ে গেছে, তাকে বসানোর জন্য প্ল্যানিং করে কিন্তু ইসরায়েল আমেরিকা হামলা করছে। কোথায়? ইসরায়েলে, সরি ইরানে। তার মানে আপনারা দোয়া করেন যাতে আপনার যুদ্ধ বন্ধ হোক। আমরা চাই না যুদ্ধ, যেহেতু আমরা লক্ষ লক্ষ প্রবাসী কিন্তু মিডল ইস্টে থাকে, প্রত্যেকের পরিবার টেনশনে আছে, আমরা নিজেরা কিন্তু টেনশনে থাকি সবসময় ঘুমানোর সময়, কারণ যেহেতু প্রত্যেকটা দেশ কম বেশি কিন্তু টেনশনে থাকে যে কখন এসে বুম পড়ে। তো আমি মনে করি আপনারা অবশ্যই কিন্তু যারা প্রবাসে আছেন প্রত্যেকে সেফ থাকবেন এবং কোনো ধরনের ফেক নিউজ, কোনো ধরনের ভিডিও শেয়ার করেন না, অবশ্যই আমি রিকোয়েস্ট করব। তবে ইরান যেহেতু ছাড় দেওয়া পাত্র না, দেখা যায় যুদ্ধটা কতটুকু দীর্ঘমেয়াদী হয়। তবে আমি মনে করি আলোচনা বসাটাই হচ্ছে সবচেয়ে বেটার, কারণ ইরানেরও কিন্তু কম ক্ষতি হচ্ছে না কিন্তু, কারণ আমেরিকা প্লাস ইসরায়েল কিন্তু যৌথ হামলা করছে, প্রায় কালকে প্রায় 2000 কাছাকাছি বিল্ডিং কিন্তু ধ্বংস হয়েছে আপনার ইরানে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, দেশ শান্তি থাকুক, পৃথিবী শান্তি থাকুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।